আসসালামু আলাইকুম গাইস। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, যা বলা হয়েছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 18 বছর, মাতার বয়স 36 বছর। এখন সৃজনশীল নাম্বার 1-এ চেয়েছে 3 পুত্রের বয়সের গড় কত। তো ইজি। এখন আমরা যা করব, ক নাম্বার বলছে, প্রথমে আমরা দেখব যে কার বয়সটা দেওয়া আছে। এখানে মাতার বয়সটা দেওয়া আছে, তো এই মাতার বয়সটা সাথে আমরা যেহেতু এই 3 পুত্রের গড়টা পাইছি, এজন্য আমরা এই 3টি নিব। এখন এই 3টির আমরা গড় বয়স জানি, এখন এটির মোট বয়স আমরা বের করব। মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 18 বছর, অতএব মোট বয়স হবে 18 গুণ 4। এখন যেটা বের হবে ওইটা হবে মাতা ও 3 পুত্রের মোট বয়স। এরপরে আমরা মাতার বয়স জানি 36 বছর, সেটাকে আমরা ওই মোট বয়স থেকে বিয়োগ করে দেব, তাহলে 3 পুত্রের মোট বয়স বের হয়ে যাবে। এরপরে 3 পুত্রের গড় বয়স বের করলে আমরা এই প্রথম ধাপ শেষ করতে পারবো। দ্বিতীয় ধাপে বলেছে পিতার বয়স কত। তো আমরা এখানে পিতা ও 3 পুত্রের বয়স এর গড় হবে 21 বছর, তাহলে অতএব এদের মোট বয়স হবে 21 গুণ এই 3 পুত্র আর 1 হবে 4, তাহলে যেটা বের হবে ওটা হবে তাদের মোট বয়স। এরপর আমরা তো 3জন পুত্রের মোট বয়স পেয়েছি ক নাম্বার থেকে, এর জন্য আমরা 3জন পুত্রকে সেই মোট বয়স থেকে বাদ দিলে আমরা পিতার বয়স পেয়ে যাব। এরপরে আমাদের পরের ধাপ কি বলেছে, গ, পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। তো আমরা পিতা মাতা ও 3 পুত্রের বয়সের মোট বয়স আমরা জানি, সেগুলোকে আমরা যোগ করব। যোগ করার পর এখানে 3 জন আর এখানে 2 জন, টোটাল হয় 5 জন। সেটাকে তাদের মোট বয়স থেকে ভাগ করলে আমরা যা পাবো সেটাই হবে এইটার উত্তর। তো আজকের মতো এখানেই বিদায়।